মাছের মুখ থেকে ডিমগুলোকে আলাদা করা হচ্ছে। মুখ ভর্তি কোটি কোটি ডিম থেকে হ্যাচারিতে কৃত্রিম উপায়ে উৎপাদন করা হচ্ছে পোনা। আর এই পোনা বিক্রি করে বছরে 15 লাখ টাকারও বেশি আয় করছেন মামুন। টোটালে এভারেজে দেখা যায় যে আমার 14-15 লাখ টাকা বছরে আমার থাকে ইনশাল্লাহ। নিম্ন না থাকলে 10 লাখ থাকে। চলছে পুকুর থেকে মা মাছ বাছাইয়ের কাজ। বাছাই শেষে মাছের মুখ থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে। উদ্দেশ্য ডিম থেকে পোনা উৎপাদন। ডিম সংগ্রহ করে ডিমের ধরন ভেদে রাখা হচ্ছে ভিন্ন ভিন্ন পাত্রে। পাত্রগুলো থেকে ডিম সংগ্রহ শেষে নেওয়া হচ্ছে আলাদা আরেকটি পাত্রে। সেখান থেকে ঢালা হচ্ছে সাধারণ জগ দিয়ে বানানো পানিতে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। কৃত্রিম স্রোত তৈরি করে এই ডিম থেকে একে একে ফুটে বের হচ্ছে কোটি কোটি মাছের পোনা। আমরা মুখ থেকে ডিমটা সংগ্রহ করি। এই ডিমের কালার কিন্তু চিহ্নিত করতে হয়। 1 নম্বরের ডিম 1 নম্বর সাদা কালার, 2 নম্বর ডিম একটু হালকা কালার, লাল কালার, এর পরে হলুদ ইয়েলো কালার। আমরা সাইডটা কালারের সাইডটা পাত্রে ডিমটা রাখতে হয়। ভোলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ভেদুরিয়া ইউনিয়নের 11 একর জমিতে গড়ে তোলা হয়েছে এই হ্যাচারিটি। ডেনমার্কের প্রজেক্ট ডানিডার সহযোগিতায় যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে তেলাপিয়া মাছের বীজ সংগ্রহ করা হয়। বীজ সংগ্রহের পর ডানিডা প্রজেক্টের লোকজন কিভাবে বীজগুলো প্রক্রিয়াজাত করতে হয় এটি হাতে কলমে দেখায়। এছাড়াও হ্যাচারির মালিক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে 3 মাস প্রশিক্ষণ নেন। তারপরই শুরু হয় তার সফলতার গল্প। 2010 থেকে শুরু করে আমরা বিএফআরএ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা বীজটা সংগ্রহ করি। তেলাপিয়ার বীজ কিভাবে প্রসেসিং করা লাগে এটা আমাদেরকে দেখাইছে। শুরু করবার ওরা ডিজাইনটা আমাদেরকে করিয়া দিছে। আর আমি এমনিও বিএফআরআইতে ট্রেনিং দিছি 3 মাস এই হ্যাচারির উপরে। আমরা যখন উৎপাদন শুরু করছি তখন এই এলাকায় একটা চাহিদা পড়িয়া গেল। এমনও গেছে 2 কোটিরও চাহিদা আছে, কিন্তু আমরা তখন দিতে পারিনি। মাছের বাচ্চা উৎপাদন শুরু করার পর থেকেই ব্যাপক সাড়া পায় প্রতিষ্ঠানটি। তবে পরিবেশ অনুকূলে না থাকায় চাহিদা পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি। করোনাকালীন সময়ে বিভিন্ন প্রতিকূলতার কারণে ব্যবসা ধীর গতিতে পতিত হয়। পরে 22 সাল থেকে আবার ব্যবসায় সফলতার মুখ দেখে প্রতিষ্ঠানটি। ভালোই চলছিল আগে, পরে যখন ওই আপনার করোনা আসলো তখন থেকে হঠাৎ খাবারের দাম বাড়িয়ে গেছে। এই দাম বাড়ে চাষির লস হয়। এই 2-3 বছর আমাদের বিজনেসটা একটু স্লো হইলো। 22 সাল থেকে আবার এটার চাহিদা শুরু হয়েছে। ইতিমধ্যে এ হ্যাচারির সাথে ওয়ার্ল্ড ফিশ কাজ শুরু করেছে। হ্যাচারি পরিদর্শন করে তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মালয়েশিয়া থেকে ভালো জাতের মাছ এনে পোনা উৎপাদনে সহায়তা করেছে। পাশাপাশি মাছের পোনা উৎপাদনের পুরো প্রক্রিয়াটি হাতে কলমে এবং এই কাজে ব্যবহৃত বিভিন্ন টেকনোলজির বিষয়ে ধারণা দেয় ওয়ার্ল্ড ফিশের কর্মকর্তারা। আমাদের সাথে ওয়ার্ল্ড ফিশ কাজ করতেছে। তো ওয়ার্ল্ড ফিশ আইসা দেখে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিছে কিভাবে এটারে সংরক্ষণ করা যায়। এই মাছটা এই বছর 100 গ্রাম হয়েছে। এরপর এই মাছটারে আবার রোটেশন ঘুরাই দিবেন, মেল ফিমেল, এটার মেল ওটার ফিমেল, এটার মেল ওটার ফিমেল, এইভাবে ওরা 30 সাল পর্যন্ত একটা ডিজাইন দিছে আমাদেরকে। তো আমরা ওইভাবে করতেছি ওই 8টা পুকুরে। বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 7-8 মাস চলে এই হ্যাচারির কর্মযোগ্য। প্রায় 15-20 জন কর্মচারী হ্যাচারিতে কাজ করেন। এলাকার লোকজন ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে কাজ করেন অভিজ্ঞরা। মাছ চাষের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের সবজি ও ফলও উৎপাদন করা হচ্ছে, যা কর্মরত সকলের ও পারিবারিক চাহিদা মিটিয়ে বিক্রি করা হয় বলে জানান হ্যাচারির মালিক। আমাদের সিজনটা হয়েছে ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত। আমাদের মোটামুটি পোনার থাকে 7-8 মাস। আমরা এখানে কি করি যে আমাদের এখানে 8-9 জন 10 জন লোক যে কাজ করে ওনাদেরকে 7-8 মাস পর্যন্ত আমরা রাখি আমাদের সিজন পর্যন্ত। পরে আর 3-4 মাস এই লোকাল মানুষ আছে বা আগের স্টাফ আছে, ফ্যামিলি আমারটাও চলে তাদেরটাও চলে। আমরা ওই সবজি করাই। আমাদের নিজের এই যে যত স্টাফ আছে এরা তো খায়, আমার ফ্যামিলি তো খায়, আবার যেটা উঠতে এটা বাজারে আমরা বাজারজাত করি। যেমন পেঁপে করছি, আমরা টমেটো করছি, লাউর সিজনে লাউ লাগাইছি। আর মেন আমাদের হইলো আমরা নারিকেল গাছ লাগাইছি আর ড্রাগন ফসল লাগাইছি। এবছর মামুনের হ্যাচারিটিতে 1,20,00,000 পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এই লক্ষ্যমাত্রা পূরণে নেওয়া হয়েছে নানা ধরনের কর্মপরিকল্পনা। সরকারিভাবেও প্রতি বছর এখান থেকে পোনা কিনে নেওয়া হয়। আমাদের এই বছর 1,20,00,000 একটা টার্গেট নিয়ে আমরা নামছি। যে আমরা গত বছর ওই সূর্যের টেম্পারেচার বেশি হওয়াতে 1 কোটির চাহিদা ছিল, কিন্তু আমরা 60 লাখ 70 লাখ পর্যন্ত করে আর দিতে পারিনি। এই জন্য আমরা এবার পুকুর বাড়াইছি,
ব্রুট বাড়াইছি, লোক বাড়াইছি, যে এই বছর আমরা চাই টার্গেটটা পূরণ করতে পারি কিনা। সবাই নিতে আসে, সরকারি লোকেরও নিতে আসে, যে মৎস্য হ্যাচারি আছে ওনারা তো আমাদের থেকে মনোসেক্স চালাবে প্রতি বছর নেয়। প্রতি বছর ওদের একটা বাজেট থাকে, 60,000 করে নেয়। মূলত এখানে ছোট পোনা বিক্রি করা হয় 5,000 পোনায় 1 কেজি। প্রতিটি পোনার দাম নেওয়া হয় 60 পয়সা। আবার একটু বড় সাইজ 3,000-এ যেটি 1 কেজি হয় সেটি বিক্রি করা হয় প্রতি পিস 1 টাকা দরে। পোনাগুলো পলিথিনের পানির ভেতরে অক্সিজেন দিয়ে প্যাকেট করে বাজারজাত করা হয়। এখান থেকে পোনা নিয়ে অনেকে আবার খুচরা বাজারে বিক্রি করে একটু বাড়তি দামে। আমরা ছোট পোনা বিক্রি করি 5,000 কেজি, ধরুন 3-4 সাইজ 1 ইঞ্চি সাইজ। এই পোনাটা যদি বড় হয় 1 ইঞ্চি, তাহলে আমরা একটা অক্সিজেন ব্যাগে আমরা 500 করে দিই, ওই ব্যাগে ধারণ ক্ষমতা 500। আর যদি 3-4 হয়, ছোট হয় একটু, তাহলে আমরা 1,000 করে দিই। হ্যাঁ, আমরা পিস হিসাবে বিক্রি করি, তেমন আমরা 600 টাকা হাজার বিক্রি করি, মানে 60 পয়সা 5,000 কেজি যেটা। আর যেটা ওই যে 1 ইঞ্চি বললাম 3,000 কেজি, এটা আমরা 1 টাকা বিক্রি করি। এইটা অনেক আমাকে এলাকাটা খুব ভালো হয়েছে। এইটার জন্য আমরা মাছ টাছ নিয়ে পুষ্কুনিতে সারি, আর আমাদের দেশের মানুষ কিছু খাটে, এগো সংসারে ইয়া দিয়ে চলে, এগো কাজ করিয়ে। পোনা উৎপাদনের হ্যাচারির কারণে স্থানীয়দের অনেকেই সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। স্থানীয় ও অন্য জেলা থেকে আসা কর্মরত লোকজনরাও এখানে কাজ করে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমি 15 সালের থেকে এই জায়গাতে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি ভালো শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। প্রতি বছর প্রায় 80-90 লাখ 1 কোটি পোনা উৎপন্ন করি। আমরা এখানে প্রায় 12 থেকে 13 জন কর্মচারী আছি। এই মামুন মেয়ের হ্যাচারিতে খায়া খুঁড়িয়া মানে খুবই স্বয়ংসম্পূর্ণ আছে। মূলত কাজ হলে আমাদের ডিম কালেকশন করা তেলাপিয়া মাছ থেকে। এখানে আছে 4-5 বছর ধরে আর কি। এখানে কাজ করি আল্লাহর মতে ভালো, ইনশাল্লাহ মোটামুটি আসছি তো আপনার এই বছর প্রথম থেকে আসছি। এখানকার পরিস্থিতি ভালো, খারাপ না। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ভোলাতে চাষের মাছ উৎপাদন হয় 35,000 মেট্রিক টনের উপরে। তার মধ্যে তেলাপিয়া ও পাঙাশের সংখ্যাই বেশি। এই হ্যাচারিতে মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে ব্যাপক সফলতা এসেছে। ভোলাতে বর্তমানে যে চাষের মাছ, এটার উৎপাদন প্রায় 35,000 মেট্রিক টনের উপরে। তার ভিতরে কিন্তু সিংহভাগই হচ্ছে আপনার তেলাপিয়া এবং আপনার পাঙাশ। তো আসলে ভোলাতে তেলাপিয়ার উৎপাদনের সম্ভাবনাটা অনেক বেশি এবং এখানকার মাছ অনেক সুস্বাদু। তো আমাদের যে ভোলা মনোসেক্স তেলাপিয়া হ্যাচারি, সে দীর্ঘদিন ধরে এখানে তেলাপিয়া ব্রিড করায় এবং সেখানে সেই যে রেণুগুলো সাপ্লাই দেয়, এই পোনাগুলো সাপ্লাই দেয়, এটা কিন্তু আমাদের ভোলার জন্য দরকার। এটা বাইরের থেকে আনতে গেলে এখানে কিন্তু আমাদের যে তেলাপিয়ার প্রোডাকশন, এটা কিন্তু অনেক কষ্ট কিন্তু বেশি পড়ে দিত।